বানাচ্ছিলাম বাঁধাকপিটাকে অনেকে ভাপায়, কিন্তু আমি ভাপাইনি। দেখো লবণ মেখে রেখেছি, কি সুন্দর একদম মজে গেছে। তো এখানে আলু আর 5 ফোড়নের সম্বার দিয়েছি, তবে মৌরির ভাগটা একটু বেশি দিবে, স্টাইলে বানিয়ে দেখবে, একটু হিং। আর আজকে শিবরাত্রির পরের দিন, তো তো একটু নিরামিষ পুরো একদম। তো শুকনো লঙ্কা, গোটা জিরে, মানে এটা তো আছেই 5 ফোড়নের মধ্যে, গোটা জিরেটা, আর হচ্ছে হিং দিয়েছি, আর এলাচ, দারচিনি, তেজপাতা সব ফোড়ন দিয়ে আলুটাকে আগে একটু ভেজে নিই। মটরশুঁটি দেবো, একটু টমেটো দিব। তো চলো বন্ধুরা, একটু আলুটা ভাজা ভাজা হয়ে গেলে এখন বাঁধাকপিগুলো দিয়ে দিব, দিয়ে ঢেকে দমে কতক্ষণ রাখবো। ফ্রেন্ডস, এই যে দেখো অনেকটা মজে এসছে। এখন মটরশুঁটি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে একটু গোলমরিচ গুঁড়ো, এগুলো সব দিয়ে, টমেটো বাটা সব কিছু দিয়ে আবার একটু সাতলাতে দিব। মশলাটা ইউজ করি। ফ্রেন্ডস, এই যে হয়ে গেল, একটু ধনেপাতা কুচি দিলাম, আর লবণ মিষ্টি তো স্বাদ মতো দেবে, একটু ঘি ছিটিয়ে দিলাম, ব্যাস হয়ে গেলো। প্রচণ্ড এই স্টাইলে বানিয়ে দেখবে, ভীষণ সুস্বাদু হয়। চলো বন্ধুরা, টাটা, আর বেশি বড় করি না। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে।